ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, এর ব্যক্তি বানারা শুনে কি দাও, নিজামুদ্দিন আউলিয়া মুরাকাবায় বসে কেন? ওই যুবকটা কে যুবক? এত বড় কথা কেন বলে? যে বলেছে দোকানদার একটা রুটি দাও, না হলে দিল্লি শহর উল্টে দেব। ও সোনার মানিকেরা, নিজামুদ্দিন আউলিয়া নামাজের হালতে মুরাকাবায় বসে গেল। মুরাকাবায় বসে দেখতে লাগলেন যে ব্যক্তি বলেছে একটা রুটি দাও, না হয় দিল্লি উল্টে দেব, এ ব্যক্তি হলো ভণ্ড, কিচ্ছু নয়। এর বাপটাকে পিছনটা দেখি নিজামুদ্দিন আউলিয়া দেখতে লাগলেন ওর বাপটাও ভণ্ড, কিছু নয়। 3 পিঁড়ি চলে গেল, কিছু নয় ভণ্ড। 4 পিঁড়ি চলে যায়, কিছু নয়। ও নবীর দিবানারা শুনে রেখে দাও, যেন রেখে দাও। 5 পিঁড়িতে গিয়ে দেখতে লাগলেন আল্লাহর একজন মাহবুব বান্দা রয়েছে। সে ব্যক্তিটা আল্লাহ জান্নাতের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে লাগলো, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমার বংশে আমি ওলি মানুষ, আমার সম্মান আছে আল্লাহ। আমার বংশের একজন ব্যক্তি সে রুটির জন্য লালাহিত হবে না, না হবে না, এটা হতে পারে না আল্লাহ। আমার বংশের ছেলে রুটির জন্য লালাহিত হবে, এটা হবে না। সে যদি রুটি পায় ভালো, না হলে আমি আল্লাহর মাহবুব বান্দা, আমার খাতিরে দিল্লিটা উল্টে দাও। নিজামুদ্দিন আউলিয়া সঙ্গে সঙ্গে মুরাকাবা শেষ করে দিয়ে নিজামুদ্দিন আউলিয়া পাগলের কাছে চলে গেছে। আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমার একটা কেন, একটা নয়, একটা নয়, একটা নয়, তোমার কটা রুটি লাগবে তুমি বলে দাও, আমি নিজামুদ্দিন তোমার পিছনটা দেখে নিয়েছি। আরো জোরে বলে সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, এ দেশ হলো আল্লাহ ওলিদের পায়ে তুলে ধন্য দেশ। আল্লাহর ওলিদের বিরোধী যারা করে আমরা তাদের সঙ্গে সম্পর্ক রাখবো না, ঠিক না ভুল? আল্লাহ বলতে লাগলেন কোরআন ভাষা কি দিতে লাগে, মাইয়িতের রাসূলা ফাকাদা তাআল্লা, মাইয়িতের রাসূলা ফাকাদা তাআল্লা। এ নবী বানারা হাতে ধরে পা ধরে বলে যাও, আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, রাসূলুল্লাহর আতাআত করে নাও। রাসূলুল্লাহর আতাআত মানে আমি আল্লাহর আতাআত হয়ে যাও। যে ব্যক্তিটা রাসূলুল্লাহকে মেনে নিল, সে ব্যক্তিটা আমাকে মেনে নিল। রাসূলুল্লাহর মানে নেয়া মানে আমি আল্লাহ আমার মানা হয়ে যায়। ও যুবকেরা, বারা তরুণেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, 63 বছর জিন্দেগিটা আমাদের জন্য প্র্যাকটিক্যালি রাসূলুল্লাহ থিওরি হিসাবে যেমন কোরআন মাজিদটাকে আল্লাহ পাক দেখিয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি 63 বছর জিন্দেগিটা পুরো কোরআন আকারে আল্লাহ সাজিয়ে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা হচ্ছে 63 বছর জিন্দেগিটা প্র্যাকটিক্যালে যেমন আমার নবী কোরআন আল্লাহ পাক দিয়েছে, থিওরি আমার নবী দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলে বলে ও সোনার মানিকেরা, ঘটনারে পা ধরে বলে যাও, নবীর আদর্শ আমাকে আপনাকে মেনে নেয়া ফরজ। আল্লাহ পাক কোরআনে কারীমে জানিয়ে দিতে লাগলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা মানাটা হলো ফরজ। আজকের ধর্মীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি বলে জীবনী পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে জেনে জেনে তারা পশ্চিমা দিকে দিকে পাওয়া গেল, আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপের দিকে প্রতিনিয়ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে বেধর্মীরা ইসলাম গ্রহণ করছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও আমি আপনি নবীর আদর্শ মানতে পারিনি, ঠিক না ভুল? বেধর্মীরা আপনি দেখুন আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের গিয়ে পশ্চিমা কান্ট্রিতে গিয়ে দেখবেন প্রতিনিয়ত মুসলমান মুহাম্মাদের জীবনী পড়ে। কোরআন বলছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোনো দাগ নেই। জোরে এই ভুল তো দূরের কথা, দাগ নেই। ভুল অনেক দূরের কথা, দাগ নেই। কথা বলছেন না, দাগ ভুল দূরে যাক,
মুহাম্মাদের চরিত্র সম্পর্ক, মুহাম্মদ কে as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, reformer of the Muhammad sallallahu alaihi wasallam, superman of the world. ব্রিটিশ মিউজিয়ামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে লেখা রয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা হিসাবে সেরা, জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী হিসাবে সেরা, জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নানা হিসাবে সেরা, জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বিজ্ঞানী হিসাবে সেরা, জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শিক্ষক হিসাবে সেরা, জোরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আদর্শবান নেতা হিসাবেও সেরা, জোরে। কোনটা বাদ দেব কোনটা ছাড়বো ঠিক নেই, সব তো মুহাম্মাদের রাসূলের মধ্যে রয়েছে, জোরে বলেন। আহা, 1,23,999 জন নবী রাসূলের মধ্যে আল্লাহ পাক যে সমস্ত জ্ঞান দিয়েছিল, সব জ্ঞান কিন্তু আল্লাহ পাক আমার হাবিবকে দিয়েছিল। একবার জোরে বলুন, আমার হাবিবকে কোনো কিছু বাদ দেয় নাই। এই ঠিক না বলুন, আমার হাবিবকে কোনো কিছু বাদ দেয় নাই। আমার হাবিবের জীবনী পড়ে বেধর্মীরা মুসলমান হচ্ছে। আচ্ছা, আজকের আমার ঘরের দুর্ভাগা কপাল পড়া সন্তানেরা, এরা নবীর আদর্শ মানে না, সুন্নতি দাড়ি রাখে না, সুন্নতি টুপি পরে না, সুন্নতি পাঞ্জাবি পরে না, পোশাক পরে না, এরা কিনা জিন্সের প্যান্ট পরে, আমার কাটা পরে। বলছি এটা আমার এখন সালমান খান, শাহরুখ খানের মডেল বলছে। এই এরকম আল্লাহর বান্দা এই জমিনে আছে না? এই কথা বলছে। তার মানে কাকে মানছে? এরা সালমান খানকে মানছে, শাহরুখ খানকে মানছে, ঋত্বিক রোশনকে মানছে, মা বোনেরা নায়িকাদের মানছে। কারা কথা বলছেন? ওই শর্টরাইকে মানছে। কবরে গেলে ওই শর্টরাই বাঁচাবে না, কবরে গেলে সালমান খান বাঁচাবে না, কবরে রহমাতুল আলামিন বাঁচাবে, জোরে। কবরে যখন রাখা হবে, ও সোনামণি কেন জনেরা, যুবকেরা, বারবান্দারা, আল্লাহ কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, দুজন ফেরেশতা আমার 300 জনরা যখন মাটি দিয়ে চলে আসে, 40 বছর পরে দুজন ফেরেশতার হবে, একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। দুজন গিয়ে বলতে লাগে, আল্লাহর বান্দা ওঠো ওঠো। ওই দুজন আল্লাহর বান্দাকে তুলে বসিয়ে বলতে লাগে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া নাবিয়ুকা। 3টা প্রশ্ন করতে লাগে, তোমার রব কি, তোমার দিন কি, তোমার নবী কি? ও সোনার মানিকেরা, 3টা প্রশ্ন করার পরেতে যে ব্যক্তি উত্তরটা দিয়ে দেবে 3টা উত্তর, সে ব্যক্তির কবর আর কবর থাকে না, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। আরো জোরে বলেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। যে ব্যক্তি উত্তর দিতে পারে না কি হয়? লা আদরি লা আদরি, আমি জানি না জানি না। ও সোনার মানিকেরা, আমার নবীকে দেখানো হবে, মা কুনতু তাকুন ফি হাযিহির রুজুল, আমার রাসূলকে দেখানো হবে আমার আপনার কবরেতে, আমার নবীকে দেখানো হবে। ও সোনার মানিকেরা, যে আমি আপনি যখন নবীর আশিক হয়ে যাব, যে নবীকে দেখানো মাত্র আমার নবীকে, যে রাসূলের আশিক হবে সে চিনতে পারবে। যে গুস্তাখে রাসূল হবে, মুনাফিক হবে, বেনামাজি হবে, সে আমার নবীকে চিনতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ পাক বলতে লাগবে, হে ফেরেশতা, যে ব্যক্তিটা আমার হাবিবকে চিনতে পারে না গো, যে ব্যক্তি আমার হাবিবকে চিনতে না পারার কারণে ও ব্যক্তির কবরেতে জাহান্নাম সঙ্গে কানেকশন করে দাও। ওই ব্যক্তির কবরে আযাব শুরু হয়ে যাবে। কয়েক সেকেন্ডের ব্যবধানে ওই মাইয়ের থেকে কবরটা চাপ দিতে থাকবে, আর লোহার হাতুড়ি দিয়ে কবরস্থানের মাইয়াতকে মারতে লাগবে। ও সোনার মানিকেরা, নবীর দিবানারা, এ নবীরা সেখানে রাসূল রেখে দাও, জন্য রেখে দাও। নবীর পাগল আমাকে আপনাকে হতে হবে, রাসূলকে চিনে নাও, এমন নেতাকে মানতে হবে যে নেতা দুনিয়ার জমিনে আমাদের জন্য পারমিশন করেছে। আল্লাহ ওকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহ কোনদিন নামাজ আদায় করে না, নামাজটা বিশ্বাস করেছিল আল্লাহ, আপনি শুধুমাত্র একটা বার তওবা করার কারণে তো 30 বছর, 40 বছর, 50 বছরের সমস্ত ভুল খাতাগুলোকে আল্লাহ
আমার হাবিবের খাতিরে উম্মতকে মাফ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? কোনদিন নামাজ পড়েন বিশ্বাস করেছে, ভালো করে ওয়াজ বুঝবেন, নামাজ পড়েন কিন্তু বিশ্বাস করেছে মানে কি ওর বাটার ঈমান আছে, ঠিক না? করে ভাই আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা যখন গুনাহ করেছে সঙ্গে সঙ্গে মানুষের সামনে আল্লাহ প্রকাশ করেছে। এই ভালো ভালো গুনাহগুলো মানুষের সামনে আল্লাহ প্রকাশ করেছে মানে কি তারা বেইজ্জতি হয়েছে না হয়নি? এই কথা বলছেন না কেন? বেইজ্জতি হয়েছে মানুষের সবাই। আপনি যদি কোনো অন্যায় করেন, ওই কোনো চোর যখন ধরা পড়ে সমাজে বিচার হয়, চোরের মান থাকে না? থাকে না? এই রামধলাই তো হয় নাকি, গণধলাই নাকি বলে না, ধুমধাড়াকে বিচার পরে হবে, আগে ঝাড় তারপরে যা হয় হয়। এই ঠিক না? কথা হচ্ছে না? চোর ধরা পড়ে গেছে, শত লোকের সামনে মান সম্মান পড়ে গেছে, যদি বাড়িওয়ালা বলতে যা হওয়ার হয়ে গেছে ছেড়ে দেয়, ওই যে মসজিদের যে বারান্দা আছে ওখানে বিচার হবে। আসর বাদ মসজিদের মাইক এলান হয়েছে, মানে শত শত মানুষ হাজির, বলছে কে? সলিমউদ্দিনের বেটা কলিমউদ্দিনের বিচার হচ্ছে, ও চুরি করেছে। তার মানে কলিমউদ্দিনের মান গেল, সলিমউদ্দিন যে বাপ তার মান সম্মান গেল না? গেল। আদম থেকে ঈসা পর্যন্ত বোঝেন বাবা, আমি ব্যাখ্যাটা অন্যদিকে নিয়ে যাচ্ছি না, কোরআন সুন্নাহর দিকে রাখছি। আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূলের উম্মতরা অন্যায় করলে আল্লাহ মানুষের সামনে প্রকাশ করে দিত, এই তুই অন্যায় করেছিস কেন? কথা বলছেন না? বেইজ্জতি হয়ে যেত। ও সোনার মানিকেরা, এ নবীর দিবানারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, কিন্তু আল্লাহ পাক আমার আপনার হাবিবকে কত বড় আলা দিন ছিলেন, আমার আপনার হাবিবুল্লাহকে কত না সম্মানে ভূষিত করেছিলেন। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহকে কত না সম্মান দিয়েছিলেন গো। আল্লাহ পাক আমার হাবিবুল্লাহর খাতিরে আমি আপনি 30 বছর 40 বছর হয়ে যায় নামাজ না পড়ার কারণেও আল্লাহ পাক আমাদের নিজেকে ঘাটতি দেয় না। আমি আপনি গুনাহ করার পরেও আল্লাহ পাক আমাকে আপনাকে কোনোদিন না খাইয়ে রাখেন না। ও সোনার মানিকেরা, নওজোয়ান যুবকেরা, বারা তরুণেরা, আল্লাহ পাক আমাকে পেরেশানি ফেলে দেয় না। আল্লাহ পাক শুধুমাত্র আমার হাবিবুল্লাহর মুখের দিকে তাকিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই আমার হাবিব, আপনার খাতিরে আপনার উম্মতকে আমি ছাড় দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই দুনিয়ার মানুষেরা শোনো শোনো, বিশুদ্ধ তওবা করে নাও, খাঁটি তওবা করে নাও। তুমি অন্যায় করেছো আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি আর গুনাহ করব না, করব না, করব না। আল্লাহ পাক বললেন, ও ব্যক্তি যখন তওবা করে নিয়েছে, তিল্লা করে নিয়েছে, তওবা তিল্লা করার কারণে আমি রব্বুল আলামিন জানিয়ে দিলাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ মাফ করে দিলাম। কার খাতিরে? আমার হাবিবের খাতিরে। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আত-তাইবু মিনাজ যানবি কামা লা যানবা লাহু। আমার রাসূল বলছে যে বিশুদ্ধ তওবা করলো, এত সুন্দর তওবা করেছে, কেমন তওবা? আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না। এই ভাই, আমার আপনার তো গুনাহ হয় না, হয় না, পাঁচ লিখর হয়ে যাচ্ছে, ঠিক না? করে কথা বলছেন না? কেউ যদি ইচ্ছা কিছু গুনাহ করে, আল্লাহ বলছে বান্দা যখন নিয়ত করে আল্লাহ আমি আর গুনাহ করব না, গুনার যে গুনাহ করেছে সেদিকে তাকিয়ে সেই গুনার প্রতি ঘৃণা জন্মে তওবা করেছে, আল্লাহ গুনাহ করব না। আল্লাহ বলছে যা, আমার হাবিবের উম্মতকে ওই তওবা করার কারণে মাফ করে দাও। একবার জোরে বলেন আত-তাইবু মিনাজ যানবি কামা লা যানবা লাহু। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে আমার রাসূল বলছে যে তওবা করে নিল, বিশুদ্ধ তওবা, তার গুনাহ থাকলো না। সে কেমন হলো? সদ্য জন্ম নেয়া শিশু যেমন কোনো গুনাহ নেই, ওই তওবাকারীরও কোনো গুনাহ নেই। জোরে জোরে কথা বলছেন না? কার খাতিরে? এই কার খাতিরে? আর এই দু চারজন হলেও রজ বুঝেছে, ঠিক না ভুল? আমি বারে বারে বলছি ওয়াজ বুঝতে হবে, ঠিক না ভুল? রাসূলের খাতিরে। আহা, কোন নেতা রাহমাতুল লিল আলামিন পেটে পাথর বেঁধেছে? কথা বলছেন না? পেটে পাথর বেঁধেছে কার জন্য? উম্মতের জন্য। কথা বলছেন না?
আমার নবী কাবা শরীফের সামনে, মসজিদ হারামের সামনে সিজদায় পড়ে গেছে। ও ভাই, জালেম সারা জীবন আছে না নাই? কথা বলছেন। ফেরাউনের সময় যেমন মুসা আলাইহিস সালামের সময় ফেরাউন ছিল না জালেম? ইব্রাহিম আলাইহিস সালাতের সময় কে ছিল? নমরুদ ছিল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কে ছিল? আবু জেহেল নেই? ঠিক না বল? আমার নবী নামাজ পড়ছে, রাসূলকে নামাজ পড়তে দেয় নাই, সেজদারত হয়ে গেছে। উকবা ইবনে আবু মুঈত উটের পচা নাড়ি ভুঁড়ি নিয়ে রাসূলুল্লাহ পিঠে চাপিয়ে দিয়েছে। আমার নবী কষ্ট পেয়ে গেছে। ও সোনার মানিকেরা, ওই নবী পাকের দিবানা রাসূল রেখে দাও, যেন রেখে দাও। এই নবীর দিবানারা ভালো করে বোঝার চেষ্টা করে। বলার প্রশ্ন হলো এটা, আমার নবী কোনোদিন উম্মতের জন্য কষ্ট করে গেছে, কোনোদিন মানুষকে বদদুয়া দেয় না। আমার নবী এটাও শিক্ষা দিয়েছে, উম্মতেরা শোনো শোনো, তোমরা মানুষকে বদদুয়া দেবে না, দেবে না, দেবে না। উম্মতেরা, মানুষ তোমাকে মেরে চলে যাও, মানুষ তোমাকে কষ্ট দেয়, তুমি কিছুই বলবে না, তুমি বদদুয়া করবে না। তুমি যখন মাজলুম হয়ে যাবে, অটোমেটিক্যালি তোমার শরীরে পশম যখন খারাপ হয়ে যায়, অটোমেটিক্যালি আমি আল্লাহর আরশে আজিম কেঁপে ওঠে। ও যুবকেরা, আপনারা তরুণেরা হাত তুলে দোয়া করতে লাগে না। অন্যায়কারীর জন্য আল্লাহ আযাবটা পতিত করে দেবে। ও সোনার মানিকেরা, হাতে ধরে পা ধরে বলে যায়, আমার আপনার নেতা হলো রাহমাতুল লিল আলামিন। নবীর আদর্শকে মেনে নেন। আমার বিশ্বের মুসলমান সহ বেদর্মীরা যেমন আমার নবীর আদর্শটাকে ফলো করতে ব্যস্ত, প্রতিদিন শত শত মানুষরা পশ্চিমাতে আমার নবীর জীবনী পড়ে, আমার নবীর আদর্শ দেখে তারা মুসলমান হয়ে যাচ্ছে। আজকে এটাও আমাদেরকে শিক্ষা দিতে লাগে। এ দুনিয়ার বেদর্মীরা, তোমরা মুস্তাফার উপরে, মুস্তাফার জীবনী পড়ে যেমন মুসলমান হয়েছে, আল্লাহ পাক তো ওই জন্য বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ নবীর দিবানা রাসূল রেখে দাও, যেন রেখে দাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমরাই তো শ্রেষ্ঠ একটাই কারণে, তোমরা আমার হাবিবুল্লাহর উম্মত হওয়ার কারণে তোমরা শ্রেষ্ঠ হয়ে গেছো। তেমনি সারাটা জীবন ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজ থেকে নিষেধ করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন না? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কারণ এটা আমার উম্মতের, রাসূলের উম্মতের প্রতি আল্লাহর দায়িত্ব দিয়ে গেছে। আর আজকাল আমি আপনি ভালো কাজের আদেশ দিই, এই কথা বলছেন, অন্যায় কাজ থেকে নিষেধ করি, সামনে অন্যায় কাজ হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না। কথা বলছেন না? হ্যাঁ, যদিও এমন অন্যায় কাজ যেখানে প্রতিবাদ করলে আপনার জীবন চলে যেতে পারে, এইরকম আচরণ নাই ভাই, ঠিক না? সেখানে রাসূল বলছে প্রতিবাদের ধারা তিনটে হবে, তিন রকম। তাহলে ওখানে হাত দিয়ে প্রতিবাদ করা যাবে না। চেষ্টা করুন জবান দিয়ে প্রতিবাদ করা। যদি বলেন তাও কোন নিয়ত খারাপ, তাহলে অন্তর দিয়ে প্রতিবাদ, মানে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, ঠিক না? বলুন, এই বুঝতে পারছেন না? এটা মানবো তো আমরা। ন্যায়ের সঙ্গে থাকবো না, থাকবো না, অন্যায়ের সঙ্গে থাকবো না, থাকবো না। অন্যায়কে সরিয়ে দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করার কথা রাহমাতুল লিল আলামিন করেছে। জোরে তার মানে আমরা সেই নবীর উম্মত হয়েছি, ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ চলবে না, ঠিক না? হল কথা বুঝছেন না? যারা নবীর আশেক হবে, আমি যে কথা বলেছিলাম, কোরআন ও সুন্নাহ আমার নবী বলছে, আমি রেখেছি কোরআন সুন্নাহ মেনে নাও, আমি মুস্তাফার কাতারে দাঁড়িয়ে যাও। কোরআন সুন্নাহ মানলে আল্লাহ পাক আমাদের জন্য বেশাক জান্নাতি রেখেছে। যদি বলেন দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। তুই কদমে
পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তুই কদমে চুমো খাবো, চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। উম্মতি উম্মতি বলে কাছেন নবী সারাক্ষণে। একবার জোরে বলবেন না, নারায়ে তাকবীর। আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে না, কাঁদে না? মদিনায় কাঁদছে না? মদিনায় কাঁদছে। আহ নবীর কান্না, রাসূল সারাটা জিন্দেগি কেঁদে কেঁদে চোখের পানিতে দাঁড়িয়ে মোবারক জুব্বা মোবারক ভিজে গেছে। কার জন্য? আমার আপনার জন্য। উম্মতি উম্মতি বলে কাছেন নবী সারাক্ষণে, এখনো কান্দেন নবী, এখনো কান্দেন নবী পাপী উম্মতের মায়ায়। পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। তুই কদমে চুমো খাবো, চরণ ধুলে মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। তরুণীরা দিবানা শুনে কেনা জন্য খোদা, নবীর পাগল আমাকে আপনাকে হতে হবে, নবীর মোহাব্বত আমাকে আপনাকে করতে হবে। কোরআন আমার সাক্ষী দিতে লাগে। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি হাবিবাকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে অবশ্যই ফাত্তাবিউনি, আমার হাবিবুল্লাহকে অনুসরণ করে নাও। আমার হাবিবুল্লাহকে অনুসরণ অনুকরণ করে নিলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, ভালোবাসবো না, ভালোবাসবো না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আব্বারা, তরুণেরা, নবীর ভালোবাসাকে আল্লাহ ফরজ করে দিয়েছে। সমস্ত কিছু চাইতে ভালোবাসতে হবে। আল্লাহ নবীর একজন সাহাবী এসে দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মাতাসা, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী সাহাবী বলতে লাগলেন, মাতাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বললেন, মা যাদাতানাহা, এ আমার সাহাবী রে শোনো শোনো, তুমি কিয়ামত কিয়ামত করে মাথা খারাপ করে দিচ্ছ, বলো তো দেখি তুমি কিয়ামতের জন্য কি আমল খানা করেছো, ঠিক না ভুল? নবীর মহাব্বত কি ফরজ নাকি? এই কথা বলতে না, নবীর ভালোবাসা ফরজ তো? কে বলছে? কথা বলছেন না? কে বলছে? আল্লাহ বলছে, ঠিক না? বলে সব কিছুর মধ্যে রাসূলের প্রেম, নবীর মহাব্বতটা যদি বা এক নাম্বার থাকে তাহলে তুমি মুমিন। এই ঠিক না? বলে আল্লাহ বলছে, আমার ভালোবাসা পেতে গেলে আগে আমার হাবিবকে ধরো। কাকে ধরে? হাবিব। হাবিবকে ধরলে আমাকে পেয়ে যাবে। একবার জোরে কথা বুঝছেন?
সাহাবী দাঁড়িয়ে গেল, একটু মনোযোগ দেন। আমার নবী সাহাবী দাঁড়িয়ে বলছে, মাতা সা, কিয়ামত কবে হবে? আমার রাসূল বলছে, মাজা আদাতলাহা, হাদিসের ইবারত, তুমি কিয়ামত কিয়ামত করে মাথা খারাপ করছো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো? যেদিন ময়দানে মহাশার কঠিন দিন হবে, মাথার এক হাত দূরে সূর্যের 12টা মুখ খুলে দেয়া হবে। এখন চৈত্র বৈশাখ মাসে ভাই সূর্যের রোদে তাকানো যায়? সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে রয়েছে। গরমের সময় সূর্যের তাপে আমরা বেরোতে বা তাকাতে পারি না, এত কষ্ট হয়। ময়দানে মহাশারের কঠিন দিন, সেদিন তোমরা কি আমল করেছো, সেদিন কি হবে? সেদিন সকলে তো নাফসি নাফসি করবে। ভালো করে বোঝেন সাহাবী কি বলছে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবী শোনো শোনো, এ আমার সাহাবী, তুমি কি আমল করেছো বলো দেখি? তুমি কিয়ামত করে মাথা খারাপ করে দাও। সাহাবীটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি শুধু তেমন বেশি নামাজ আদায় করতে পারি না, বেশি রোজা আদায় করতে পারি না, বেশি তাসবিহ তাহলিল দান খায়রাত করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, কি করেছো বলো তো দেখি? সাহাবীটা বলেছিল, লা শাইয়া ইল্লা আন্না মুহিব্বুল্লাহ ওয়া রাসূলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি সাহাবী তেমন কিছু ইবাদত করতে পারি না, তবে আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনার সাহাবী, আমি আল্লাহ রাসূলকে সব কিছু চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এর বেটি বোনেরা, খাজা ধরে বলে যাও, আমার নবী ওই সময় বলেছিল, যখন সাহাবীটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমি সব কিছুর চাইতে আপনাকে, আল্লাহকে বেশি ভালোবাসি। আমার নবী ওই সময় বলেছিল, আনতা মা'a মান আহবাবতা, আনতা মা'a মান আহবাবতা। এ আমার সাহাবী শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিল, তুমি যেমন আমাকে মহব্বত করো, তেমনি আমি মুস্তাফার সঙ্গে তুমি জান্নাতে পাশাপাশি থাকবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনি আমি রাসূলের সঙ্গে মনোযোগ দেন দিকে, আমি রাসূলের সঙ্গে জান্নাতে পাশাপাশি থাকবে। ও ভাই, আমরা রাসূলের সঙ্গে পাশাপাশি থাকতে চাই কি চাই না? কারা কারা চান না হাত তোলেন। মনোযোগ, মুরব্বী একটু সামনে বসে একটু ম্যাচ ঘুরিয়ে দিয়ে বসে আছে, এনে ঠিক টের পায় না মনে হয়। রাসূলের সঙ্গে থাকবেন না? জান্নাতে রাসূলের সঙ্গে থাকবেন? হ্যাঁ, ইমাম সাহেবকে তাকাচ্ছেন। আমরা সব একসঙ্গে থাকতে চাই। একবার জোরে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এই নবী রাসূল যেখানে, নবী রাসূল যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীকে ভোলা যাবে না শোনা, রাসূলকে ছেড়ে দেয়া মানে সব ছেড়ে দিলাম, রাসূলকে বাদ দেয়া মানে সব বাদ দিলাম। কথা বুঝছেন না? ও ভাই, আমরা নবী পাগল, ঠিক না? আমরা আল্লাহর ওলিদের পাগল। ঠিক বলছি না? ঠিক ঠিক। কিছু কিছু মানুষ বলছে, এসব আল্লাহ ওলি ফলি কি আবার, এই পীর পীর কে? এই কিছু মানুষের কথা আছে না নাই? শোনেন, বাংলা জমিন, এ দেশ আল্লাহর ওলিদের পায়ের ধুলে ধন্য হওয়া দেশ। সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশ দেখুন, হিন্দের ওলি খাজা গরিবে নামাজ আজমিরি সঞ্জিদি, তিনি হিন্দের ওলি খাজা গরিবে নামাজ আজমিরি সঞ্জিদি, আজ থেকে প্রায় 900 বছরের কাছাকাছি তিনি এসে হিন্দুস্তানের জমিনে ইসলামের প্রচার করেছে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। হিন্দের ওলি খাজা গরিবে নামাজ আজমিরি হাতে হাত দিয়ে 1 লক্ষ 2 লক্ষ নয় বাবাজি, 90 লক্ষ বেধর্মী মুসলমান হয়েছে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর ওলিদেরকে অস্বীকার যারা করবে, তারা কোরআনকে অস্বীকার করবে।
আপনি বলছেন হুজুর এত বড় কথা বললেন, যে শোনেন, দলিল দলিল নেবেন না নেবেন না, শুনবেন না নাকি আমি আব্দুল মাতিন বলে গেলাম আপনি মেনে নিলেন? ও সোনার মানিকেরা, নতুন যুবকেরা, পাড়া তরুণেরা, এর মৃত্যু বনারা রেখে দাও, রেখে দাও। আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, কোনো ডর নাই। ও যুবকেরা, পাড়া তরুণেরা, আল্লাহর ওলিদের কথা কোরআনে আল্লাহ পাক ঘোষণা দিলেন, অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিতে লাগলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, শোনো শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, এক নাম্বার। দ্বিতীয় কথা হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আল্লাহ ওয়াদাদের সঙ্গে, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। যুবকেরা, পাড়া তরুণেরা, সমস্ত তাফসীরকার রক্ষণ করতে লাগলেন, আয়াতের তাফসীরটা করে বলতে লাগলেন, সত্যবাদী আল্লাহ ওয়ালা হলো তারা যাদের দেখলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে পড়ে যায়, তারা হলো আল্লাহর ওলি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আল্লাহর ওলিদেরকে ভোলা যাবে? কারণ আমরা ইসলাম পেয়েছি ভারত মহাদেশে, হ্যাঁ, পশ্চিম বাংলা ইসলাম পেয়েছি আল্লাহ ওলিদের মাধ্যমে, ঠিক না? বল, কথা বুঝছেন না? হ্যাঁ, হিন্দুস্তানের জমিনে ভাই আজকে যারা বলছে পীর ফির কি, শোনেন, এই বেটা, তুমি পীর ফির কি বলছো? মনে তুমি কি বলছো? বলছে পীর তো কোরআনে নেই। ও ভাই, পীর তো ফার্সি শব্দ, কোরআন থাকবে কেন? কোরআন তো আরবি ভাষা, ঠিক না? ঠিক ঠিক ঠিক। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষা, যাতে তোমরা বুঝতে পারো। জোরে বলে কোরআনকে নাজিল করেছি আরবি ভাষা। এরা বলছে পীর তো নেই। এই শোনা, পীর পাবে কেন? পীর তো ফার্সি, পীর তো আরবি ভাষায় কোরআন থাকবে না। কোরআনে কি আছে? মুর্শিদ আছে। জোরে সুবহানাল্লাহ। অকুনু মা'আস সাদিকিন আছে। এর অর্থ তুমি, হ্যাঁ, আরবি লোগাত খোলো, তুমি তো কানা মৌলবি, তুমি বুঝবে না। লোগাত করলে বুঝতে পারবে। হ্যাঁ, অকুনু মা'আস সাদিকিনের কি অর্থ আসছে, হ্যাঁ, আলা ইন্না আউলিয়া আল্লাহর কি অর্থ আসছে বুঝবে তখন তুমি। ওলিদের শান আল্লাহ পাক নিজেই দিয়েছে কোরআনে। আর হাদিসে কুরসির মধ্যে এসেছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হার। এ সোনার কেন জনেরা, এর বিভাগের দিবানা রাসূল রেখে দাও, রেখে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে জানিয়ে দিতে লাগলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতুহু বিল হার। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যারা আমি আল্লাহর বন্ধুর সঙ্গে শত্রুতা করলো, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ও সোনামণিকেরা, যেন আজকে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করে বেড়ায়, তারা বলছে পীর ফির কিছু নেই, তাদের এই হাদিস যেমন প্রমাণ করে, তারা আল্লাহ বলছে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়ে দেব। এ নবীন মুসলমানেরা, আল্লাহ যদি কারোর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয়, সে বেটার ঈমান আছে না গেছে? গেছে গেছে। তাহলে সে কি কাফের না ইমানদার? কাফের। আমি বলবো না, আপনারা বলেন। সে তো কাফের। তো কে বলছে? আল্লাহর কথা। তার না আজকে যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, তাদের ঈমানটা গেছে ঠিক না ভুল? কারণ আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ও সোনামণিকেরা, আল্লাহর ওলিদের পায়ে তুলে দে ধন্য আমার দেশ। আজ থেকে 900 বছর আগে, কিছু কম বেশি, প্রায় 900 বছর কম বেশি হয়ে গেল, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ মিরি শঙ্গিরি হিন্দের ওলি হিসাবে এসেছে। তারা দেখা দিয়ে 1 লক্ষ 2 লক্ষ নয়, 90 লক্ষ বেধর্মী
ইসলাম গ্রহণ করেছে। ও সোনার মানিকেরা, তিনি দেশেতে হিন্দুস্তানের জমিনে এসে দাঁড়িয়ে পেশাব করা মানুষকে বসে পেশাব করা শিখিয়েছে, শার্ট পরা মানুষকে পাঞ্জাবি পরানো শিখিয়েছে। সুন্নতে নববীর কথা তিনি সর্বপ্রথম বলেছিলেন। ইন্দের অলি খাজা গরিবে নামাজ আজমিরি শঙ্করি। ও সোনার মানিকেরা, আজমিরি শঙ্করি যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহর ওলিদের কারামত কেমন প্রকাশ পায় দেখুন। খাজা আজমিরি যখন ইন্তেকাল হয়ে গেল, কপাল থেকে একটা লেখা ভেসে উঠতে লাগলো, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। এর অর্থ হলো এটাই, খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর মুহাব্বতে মারা গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই লেখাটা দেখে বাবাজিরা 1000 2000 নয়, প্রায় 60,000 বেধর্মী ইসলাম গ্রহণ করেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কপালের লেখাটা দেখে 60,000 বেধর্মী ইসলাম গ্রহণ করেছে। আজকের ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের খাতিরে, বাংলা জমিনে ইসলাম পেয়েছি মুজাদ্দেদ জামানের খাতিরে। এই ঠিক না বল? মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহর খাতিরে। আজকের বেটা তুমি মাঠ সাজানো হয়েছে, আল্লাহর ওলিরা সাজিয়েছে, আর তুমি বড় বড় ফতোয়া দেবে। তোমার ফতোয়া আমরা মানব? কবর জিয়ারত চলবে না, সালাম চলবে না, জানাজার পর দোয়া চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। এই বেটা কি চলবে তুই বল? এই ঠিক না বল? হ্যাঁ, আমরা হয়তো নবী প্রেমিক, ওলি প্রেমিক মানুষ, কথা বলছেন না। আল্লাহ বলছে আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীর উম্মতেরা অপরাধ করেছে, অপরাধ প্রকাশ করেছে, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের অপরাধ প্রকাশ করেনি। কারণ কি? একটাই কারণে, আমার হাবিবের মুখের দিকে তাকিয়ে। আমরা হাবিবের বড় আদরের উম্মত। একবার জোরে কথা বলছেন না? আজকে তাদেরকে সেই উম্মত আমরা। হ্যাঁ, রাসূল বলছে আমি ততক্ষণ জান্নাতে ঢুকবো না। শোনেন ভালো করে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরাও জান্নাতে যাবে না, দাঁড়িয়ে থাকবে জান্নাতের গেটে গিয়ে কড়া নেবে। জান্নাতের রেদওয়ান ফারিস্তা বলছে কে তুমি? বলছে আমি আদম, দোর খোলো। বলছে এত সহজ নয়। এই কেন? আমি আবুল বাশার, প্রথম নবী, আমার জন্য দোর খুলবেন না? না। কেন? কার জন্য অপেক্ষা করছো? মুহাম্মদ? না, মুহাম্মাদের জন্য নয়, মুহাম্মাদের উম্মতের জন্য। জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলের উম্মত জান্নাতে ঢুকবে, তারপরে আদম তুমি ঢুকবে। জোরে। তার মানে আল্লাহ আমাদের কত ভালোবাসে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে কত ভালোবাসে। সমস্ত নবীদের থেকেও আমরা আগে জান্নাতে যাব। জোরে হাত ধরে পা ধরে বলে যাই, সোনার মানি মুহাম্মদ বলছেন, নবীর আশিক হন। মা বোনেরা নামাজ পড়বেন, ভাইরা আমাদের নামাজ পড়ব না পড়ব না? নামাজি হতে হবে না হবে না? হ্যাঁ, কথা বলছেন নামাজি হব, কথা বলছেন আলেম ওলামাদের সম্মান করবেন, ইমাম সাহেবকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, আউলিয়া কেরামতের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন। কথা বলছেন আল্লাহ ওলিদের চোখের দৃষ্টি অনেক দূর। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিরা চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর নূরের ভিতর দিয়ে দেখে। জোরে বলেন, এই জোরে বলেন। কথা বলছেন না? দিল্লিতে একটা মাজার আছে। এই দিল্লিতে একটা মাজার আছে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকে। দিল্লিতে মাজার ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? দিল্লিতে মাজার আছে কি? নিজামউদ্দিনিয়া বলিয়ে, নাম শোনেন নাই? এ দেশ তো আল্লাহর ওলিদের দেশ বাবা। ওহাবি নজরিরা বললে তো হবে না। এ দেশ আল্লাহর ওলিদের, ঠিক না ভুল? হযরত নিজামউদ্দিন আউলিয়া দিল্লিতে মাজার রয়েছে। নিজামউদ্দিন আউলিয়া একবার যাচ্ছে, পালকি করে যাচ্ছে। শোনা বোঝেন? পালকি করে যাচ্ছে, হঠাৎ করে একজন পাগল, সে বলছে রুটি দোকানে গিয়ে বলছে, এই রুটিওয়ালা রুটি দে, না হয় দিল্লি উল্টে দেব। কি বলছে? রুটি দাও, না হয় দিল্লি উল্টে দেব। হয় যদি বলা হয় এই গ্রামটা উল্টে দেবো, একটা
আমার একটা চা দাও, এক কাপ বা রুটি দাও, এই কথার ওজন আছে না নাই? এই একটা চায়ের জন্য তো একটা গ্রাম উল্টে দিবি, একটা দিল্লি শহর উল্টে দিবি, যাতা কথা। নিজামুদ্দিন আউলিয়া শোনা কি চোখ তাদের, তিনি সঙ্গে সঙ্গে বলছে এই পালকি থামা। তখন পালকি ছিল, পালকি থামিয়েছে। নিজামুদ্দিন আউলিয়া বলছে দাঁড়া, ওর এত বড় সাহস কার? এত বড় ওজন বলা কথা কে বলে দেখবো আমি।